গত কয়েক বছর ধরেই প্রযুক্তি খাতে চলছে জয় জয়কার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি জগতে চলছে এক প্রতিযোগিতা। বলছি প্রযুক্তি খাতে চীনের তৈরি এআই ডিপসিকের কথা। কম খরচে বানানো এআই অ্যাপ ডিপসিকের চ্যাটবট প্রযুক্তি বাজারে যেন ঝড় তুলে দিয়েছে। এর প্রভাবে ধস নেমেছে এ খাতের শেয়ার বাজারেও, যা চিন্তায় ফেলছে এনভিডিয়া সহ এমনকি চ্যাট জিপিটিকেও। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চলুন জেনে নিই কেন আলোচনায় ডিপসিকের এআই। এতদিন ধারণা ছিল কার্যকর ও অত্যাধুনিক এআই সেবা দিতে দরকার হবে অত্যন্ত শক্তিশালী ও আধুনিক চিপসেটের। সেই হিসেব ধরেই এতদিন চলছিল এআই বাজার। এআইয়ের জন্য অত্যাধুনিক ও দামি চিপও বাজারে এসেছে একের পর এক, কিন্তু পুরো বিষয়কেই যেন স্রেফ উড়িয়ে দিয়েছে চীনের ডিপসিক এআই। এবছরের জানুয়ারিতেই বাজারে আসে ডিপসিকের চ্যাটবট, যার নাম ডিপসিক R1। ইতোমধ্যেই এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের অ্যাপেল অ্যাপ স্টোরের টপ রেটেড অ্যাপের শিরোপা দখল করেছে। অর্থাৎ চ্যাট জিপিটি সহ এই বাজারে অন্যান্য চ্যাটবটকে পেছনে ফেলছে ডিপসিক। এবার চলুন জেনে নিই বৈশ্বিক বাণিজ্যে কতটা ঝড় তুলল ডিপসিক এআই। ডিপসিকের এআই তৈরিতে বেশ কম খরচ হয়েছে। উদ্ভাবকরা জানিয়েছেন এটি বানাতে খরচ হয়েছে মাত্র $7 লাখ। অথচ বাজারে অন্যান্যরা এআই তৈরিতে শত শত কোটি ডলার ব্যয় করেছে, যার ফলে বিশ্বের এআই শিল্পের ব্যবস্থাকেই উলটপালট করে দিতে পারে চীনের এই স্টার্টআপ। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারগুলোতে এনভিডিয়া, মাইক্রোসফট ও মেটা সহ এআই শিল্পের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বাজার দর পতন হয়েছে। সোমবার লেনদেনে ইউরোপের বাজারও ছাড় পায়নি। বাজার বিশ্লেষকরা বলছেন চীন স্বল্প মূল্যের কোনো এআই বাজারে আনতে পারবে আগে থেকে কেউ তা অনুমান করেনি, ফলে বিশ্বের ধাক্কা এসেছে পুঁজিবাজারে। এবার চলুন জেনে নিন বিশ্ব রাজনীতির মঞ্চে কতটা আলোচনায় ডিপসিক এআই। বৈশ্বিক রাজনীতিতে চীনের এই স্টার্টআপ অত্যন্ত গুরুত্ব বহন করছে। বিশ্ব প্রযুক্তির বড় বড় সব উদ্ভাবন এসেছে যুক্তরাষ্ট্র থেকেই। যুক্তরাষ্ট্রকে এআই শিল্পের নেতাও গণ্য করা হতো। এখন সেই অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করল ডিপসিক। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেছেন, চীনা এআই মডেল ডিপসিক বাজারে যে ঝড় তুলেছে সেটা আমাদের শিল্পমহলের ঘুম ভাঙিয়ে দেবে। প্রতিযোগিতায় জেতার জন্য আমাদের চূড়ান্ত মনোনিবেশ করতে হবে। তবে আলোচনার সমালোচনা যাই হোক, বছরের শুরুতেই প্রযুক্তি খাতে চীনের এমন ধাক্কা যে সামনের দিনেও দেখা যাবে তা কিন্তু বলা যেতেই পারে।